ইত্যাদি চলে এলাম বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে। আজ আমি আলু ডুমুরের ডালনা করে দেখাবো। ডুমুরের ডালনা রেসিপিটি করতে লাগছে ডুমুরটাকে এইভাবে কেটে নিয়েছি। ডুমুরের গায়ের থেকে এরকম সাইডগুলো খোসাগুলো কেটে কেটে নিতে হয়, মাঝখানে যে শক্ত অংশটা ওটা ফেলে দিতে হয়। তারপর ডুমুরটাকে নুন আর হলুদ জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা চলে যায়। লাগছে আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো লাগবে, গরম মশলা, ঘি। এর মধ্যে একটু জল দিয়ে গরম হচ্ছে, এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো, লবণ দেবো, নাড়াচাড়া করে এবার এর মধ্যে ডুমুরগুলো দিয়ে দেবো। ধুয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিলাম। ডুমুরগুলো মিনিট 5 একটু সেদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে দেবো। ডুমুরগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার জল ছেঁকে এগুলোকে তুলে রাখবো। হয়ে গেছে, এতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যেই ডুমুরগুলো ভেজে নেব, আলুগুলো ভেজে নেব, লবণ দেবো, একটু হলুদ দেবো। এবার এটা ভাজা ভাজা করব, মোটামুটি ভাজতে ভাজতে হাফ নরম হয়ে যাবে। তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরা এগুলো দিয়ে 5 সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা করবো। মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। ওটাও তো মশলার সঙ্গে একসঙ্গে একটু বেটে নিয়েছি, তাহলে মিহি হয়, দানা দানা মতো থাকে না। এবার লবণ দেবো, লবণটা বুঝে দিতে হবে, কেন লবণ দিয়ে ডুমুরগুলো সেদ্ধ করা আছে। হলুদ গুঁড়ো, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো একটু নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম সিমে দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো নরম হয়ে যাবে। মশলাটা এরকম হয়ে গেছে, এবার ডুমুর আলু সব দিয়ে, ডুমুরটা আগে দিয়েছি, এটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আলুটা দিয়েও একটু কষা কষা করে নেব। আলুটাও দিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই অবস্থা মিষ্টি দিয়ে দেবো, আমি চিনি দিই না, আমি বাতাসা বা গুড় দিয়েই রান্না করি। উষ্ণ গরম জল দিয়ে দেবো, এবার নাড়াচাড়া করে নেব। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো জলটা টেনে আসা পর্যন্ত। কেউ একটু মাখা মাখা শুকনো শুকনো করে, কেউ আবার একটু হালকা গ্রেভি থাকে, এক একজন এক এক রকম পছন্দ করে। দেবো গরম মশলা, এবার একটু মিশিয়ে নিয়ে হয়ে গেছে। এরপর যদি বেশি শুকিয়ে ফেলি তাহলে ঠান্ডা হলে একদম শুকনো হয়ে যাবে। এবার দিয়ে দেবো ঘি, ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যে চামচটা দিয়ে দিলাম ওটাই একটু নাড়িয়ে নিলাম। নিরামিষ আলু ডুমুরের ডালনা আমার রেডি। এটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।